السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين وبه نستعين، والصلاة والسلام على رسول الله نبينا محمد بن عبد الله الأمين وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. وقال رسول الله صلى الله عليه وسلم صادق المصدوق: العلماء ورثة الأنبياء. وصدق رسوله النبي الحبيب الكريم ربي وسلم وبارك عليه. সম্মানিত ভিউয়ার্স, দূরে কাছে কিংবা দেশ ও প্রবাসে যে যে স্থান হতে আমার পেজে আমাকে দেখতে পাচ্ছেন কিংবা পরবর্তী সময়ে উপভোগ করবেন, প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দুঃখজনিত একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছে। বর্তমান আমাদের দেশের মধ্যে আমরা দেখলে সবচেয়ে নির্যাতিত এবং ঘৃণিত পেশা হচ্ছে মসজিদের ইমামতির পেশা, মুয়াজ্জিনের পেশা, খতিবের পেশা। এখন কেউ যদি প্রশ্ন করে, এটা তো অনেক ফজিলতপূর্ণ কাজ, কাজের মধ্যে কিন্তু ফজিলত, তবে সম্মানের দিকে যে মর্যাদার দিক দিয়ে একদম পিছিয়ে। কারণ বর্তমান মসজিদগুলা হয়ে গিয়েছে জালেমদের এবং যারা বেয়াদব নিকৃষ্ট লোকদের তত্ত্বাবধানে। ভালো মানুষ, ভালো আলেম দ্বারা পরিচালিত হাতে গোনা কয়েকটি মসজিদ। কারণ এখন আমরা দেখতে পাই বিভিন্ন মসজিদ সমূহের মধ্যে ইমামদেরকে নিয়ে টর্চার করা হয়। এখন আছে, রাতে বলে আপনার চাকরি নাই, সকালে আছে, দুপুরে নাই, এই সপ্তাহে আছে, আগামী সপ্তাহে নাই, এইভাবে। এবং যারা খতিব রয়েছে ওনারা সঠিকভাবে ওনাদের কথাগুলা, হক কথাগুলা উম্মতের সামনে উপস্থাপন করতে পারে না। যেই দল ক্ষমতায় আসুক না কেন, দলের মধ্যে সব তো আর ভালো হবে এমন কোনো কথা নয়। ইল্লা মাশাআল্লাহ, কয়েকটি মসজিদ ব্যতীত বেশিরভাগ মসজিদে জালেমদের হাতে আবদ্ধ। তবে আরব কান্ট্রি, মিডল ইস্ট যে কান্ট্রিগুলো রয়েছে, আমি নিজেই দেখেছি মক্কা মদিনার ইমামদের কত যে সম্মান, রেসপেক্ট, তাদেরকে যে প্রোটোকল দিয়ে, গার্ড দিয়ে পুলিশরা যেভাবে আনে এবং যাদের পেছনে লক্ষ লক্ষ মানুষ ইক্তেদা করে, তাদের হাদিয়াও ওই রকম। কিন্তু বর্তমান আমরা বাংলাদেশের দিকে তাকালে দেখি কোটি কোটি বিভিন্ন বাইরের ডিজাইন দিয়ে জিনিস এনে বাহির থেকে মসজিদ সাজানো হয়, অথচ ইমাম মুয়াজ্জিনের রুম হয় বাথরুমের পাশে, ইমাম মুয়াজ্জিনের যে কক্ষ হয় সিঁড়ির নিচে, ইমাম মুয়াজ্জিনের রুম হয় মসজিদের ছাদে। নাউযুবিল্লাহি মিন যালিক। কোটি কোটি টাকা খরচ করে ইমামদের বেতন হয় 7,000, 8,000, 10,000। অথচ ওই রকম ব্যক্তিরা যারা মসজিদ পরিচালনা করে, তাদের ছেলে মেয়েরা সেই দৈনিক 5-6 হাজার টাকা বন্ধু বান্ধব নিয়ে উড়িয়ে ফেলে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই যারা আমাকে বেশি ভয় করে, বেশি স্মরণ করে, তারাই হচ্ছে উলামারা, আলেমগণ। এবং হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। হক্কানি রব্বানি আলেমগণ হলো আমার ওয়ারিস, আমার উত্তরসূরি। শেষ জামানার মধ্যে নবী রাসূলগণ আর আসবেন না। এই দায়িত্ব কারা পালন করবেন? হক্কানি রব্বানি আলেমগণই নবীদের দায়িত্ব পৌঁছিয়ে দিবে উম্মতের কাছে। সেজন্য আমার এই ভিডিওটা যারা দেখবেন, প্রত্যেক ভাইদের দৃষ্টি আকর্ষণ করব, আলেমদেরকে কদর করুন, আলেমদের সম্মান করুন। না হয় সামনে জানাজা পড়ানোর মতো আলেম খুঁজে পাবেন না, বিবাহের আগ পড়ানোর জন্য আলেম খুঁজে পাওয়া যাবে না। সেজন্য গুণীদের, আলেমদের কদর করতে শিখুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আলেমদেরকে বড় বড়
বিজ্ঞ স্কলারদেরকে সম্মান করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন এবং তাদের সাথে যেতে আমরাও জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।